হ্যালো, গুড মর্নিং। আজকের সকালের ব্লগ এখান থেকে শুরু। আজকে আমরা কাকদ্বীপে আছি এখন, সেখান থেকে যাব আমরা গঙ্গাসাগর। তো এই যে সব রেডি, তুই রেডি, তুই মা এটা, হ্যাঁ, আর এই যে বাদ বাকি এই যে কোথায় সব গুড মর্নিং করে দাও সবাই। এই আর আরেকটা জিনিস দেখাই, এখানকার সকালবেলা পরিবেশটা, এটা ঘর থেকে, এটা হচ্ছে পরিবেশ সকালবেলা। এটা হচ্ছে ঘর থেকে বাইরের পরিবেশটা। এই যে পুকুর, এদিকে এদিকে একটা গরুর খামার এখানে। তারপরে আর দেখাই, দাঁড়াও, সেটা হচ্ছে বাড়ির পরিবেশ পাশে একদম। এই যে ধান জমি, হ্যাঁ আসছি। এই যে একদম পুরো গ্রাম, সুন্দর। চলো চা খেয়ে আমরা রেডি হই। এখন সব রেডি, আমরা যাচ্ছি এখন গঙ্গাসাগর। সব বাচ্চারা এই যে সব রেডি, টোটো চলে এসছে, দুটো টোটো করে রেডি। এই যে সামনে, চলো। বাহ, মা সানগ্লাস খুব সুন্দর হয়েছে তো, সুন্দর। হুম, তোর মা পছন্দ, তাহলে ভালো না। চলো চলো রওনা দেওয়া যাক। চলো আমরা এখন সবাই টোটো করে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি কোথায়? হ্যাসেল। এই যে এখন এই যে সব থেকে সুন্দর লাগে আমার মাটাকে, আর কাউকে না। আমরা এখন যাচ্ছি হ্যাসেলে, তারপরে আমাদের শঙ্কু বাবা আয় গো বাবা, লক্ষ্মী ছেলে। নিলাম জল সিঙ্গারা। এই দেখো লাইন, এটা হ্যাসেলের লাইন। এখান থেকে এই হ্যাসেল করে সব গঙ্গাসাগর যায়। তো এই যে লাইনে দাঁড়াতে হচ্ছে। কে বলবে টুপি? বাচ্চাগুলো রোদ পাবে তো। কত করে দেবে কাকা? 50 করে নাও, 3টে দিচ্ছে। ঠিক আছে, দেখ কালার, দেখ এই আরে কালার কি একই সব করে নি। এই রোদ আছে, হ্যাঁ ওখানে প্রচন্ড রোদ, দেখো সবাই নিয়েছে। করতে হবে এই গাগারগুলো, ঠিক আছে গাগারগুলো। আচ্ছা চলে এসে নিয়ে দেখো। এখন যেটা চলে হ্যাসেলের লাইন, আস্তে আস্তে জানো, ওই সব আগে আগে বেরিয়ে চলো। এই হচ্ছে লাইন, 9টার সময় খুলবে, তারপরে সবাই যাবে লাইন দিয়ে। আর আমরা এখান দিয়ে চলে আসলাম। এটা ভিড় দেখো, আমরা ওই যে হ্যাসেল চলে এসছে, সাগর পার হওয়ার ওই যে। চলো সব বোট, এই যে সব বোট চলে আসছে। এটা করে গঙ্গাসাগর পার হতে হবে। চলো এই যে সব, আমি আর তোজো বাবা যাচ্ছি। কোনটায়? চলে আসলো। হ্যাসেল বলতো, আমি যদি জানতাম না। যাই হোক, এই একটা হ্যাসেল এসে দাঁড়িয়েলো। এখন সবাই নামছে আস্তে আস্তে। এবার তারপরে ওখান থেকে আবার সবাইকে ছাড়বে। তারপরে এখন পরপর সব হ্যাসেল আসতে থাকে এখানে। হ্যাসেলে উঠে পড়েছি এখন আমরা। এখন মামারা আসবে, তারপরে আমরা ছাড়লাম। দেখো আমাদের সবাই, ওই এবার হাত দেখি দাও সবাই। জয় মা গঙ্গা। ওই মা, এই যে মা। ছাড়লো এখন। জয় মা গঙ্গা। এটা তোমার আগে মোটামুটি চলে এসেছি আমরা এখন।
এখন দাঁড়ানোর পালা। এখন এই পারে দাঁড়াবো, এখন ঘাটে নেমে পড়েছে। কি কি ব্রেকফাস্ট হচ্ছে? এটাই পরোটা ব্রেকফাস্ট। এই যে সব ব্রেকফাস্টে বসে পড়েছে, খেয়ে দিয়ে তারপর দেবো আবার গাড়ি ধরে রওনা। সবাই উঠে গেছি এখন গাড়িতে। ট্রেন থেকে নেমে এবার আবার গাড়ি রিজার্ভ করে এবার যাচ্ছি আমরা মেন যেটা সাগর, যেখানে কপিল মন্দির আশ্রম যেখানে আছে সেখানে স্নান করে পুজো দিয়ে সবাই গাড়িতে। গঙ্গা সাগর আমরা মোটামুটি গঙ্গাসাগর ঢুকে গেছি এবার। আচ্ছা, যারা রিজার্ভ করে তারা এখানে গাড়ি নিয়ে ভিতরে চলে যাবে, বাদ বাকি সব বাস স্ট্যান্ড দাঁড়িয়ে যাবে। এসে এখন সব নামার পালা। এখান থেকে আবার 2 কিলোমিটার যেতে হবে, এখান থেকে আবার 2 কিলোমিটার হেঁটে, নাহলে টোটো করে। এই বয়স্ক মানুষগুলোর কি কষ্ট। এই যে চলে এসছে তোমার জন্য, চলে এসছে দেখে নেবে আবার এখন টোটো করে যাওয়া হচ্ছে। এখন যাওয়া হচ্ছে গঙ্গা স্নানে। থেকে সব নামলাম, এবার নেমে এখান থেকে হেঁটে এখন গঙ্গা যেতে হবে স্নানের জন্য। তো চলো যাওয়া যাক এখন গঙ্গার দিকে। দিকে মোটামুটি চলে এসেছি আমরা এখন। এই দেখতে পাচ্ছ দোকানপাট সব। তো এগুলো নর্মালি এখন এই সময়টা তো মানে অফ সিজন, 2 মাস পর হবে সিজন, তখন তো এগুলো তো পা রাখা যাবে না। এখন অফ সিজনে এই অবস্থায় দেখো, যে সমুদ্র, সমুদ্রে চলে এসেছি। গঙ্গাসাগর, কাকদ্বীপ গঙ্গা। এই যে বাচ্চারা খুব এক্সাইটেড, এসেই শুরু হয়েছে লাফালাফি, স্নান করবে সব। এই যে বাচ্চাগুলো আমাদের এসেই এই যে চলে গেছে সব এনজয় করতে। এই যে এসেই নামানো হয়েছিল। দেখো দেখো মজা বাবা, দাঁড়াও সবাই দাঁড়াও, মজা দেখো গঙ্গাতে করে এসে দেখো। দেখো বুড়ি সাঁতার কাটছে, দেখো বুড়িকে এইটুকু জলের মধ্যে। কেমন হচ্ছে মজা? বাবু কোথায়? বাবু বাবু হাই, মা বাবা কেমন, মা কেমন মজা হচ্ছে মা? এই দেখো সব অবস্থা, এই মজা সবার সমুদ্র একদম। এই যে চলো এবার আমি তোদের সাথে স্নান করে নিই, তারপরে স্নান করে পরিষ্কার হয়ে তারপরে যাবো হচ্ছে কপিল মুনির আশ্রমে, সেখানে গিয়ে তারপরে পুজো দিয়ে বেরোবো। হয়ে গেল, এখন আমরা যাব আশ্রমে। আজকে টাইম লিমিট আছে, কারণ আমাদেরকে লঞ্চ করে আবার পার হতে হবে। আচ্ছা দেবো দেবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো এখন যাওয়া যাবে। এবারে খারাপ চলে এসেছি মোটামুটি, এখন টোটো ধরে আবার বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে গাড়ি করে ঘাট থেকে আবার ওপার থেকে আবার গাড়ি করে ভাবে অনেক দূর। এখন আমরা চলে এলাম কপিল দেবীর মন্দির, যেটা হচ্ছে নাম করা এখানকার এই যে আশ্রম, এটাই হচ্ছে মেন মন্দির। এটাই হলো গঙ্গাসাগরে মেলায় সবাই আসে, কপিল মুনির আশ্রম। এই হলো সেই আশ্রম, কপিল মুনির মন্দির। চলো ভেতরে যাওয়া যাক, দেখি। সব আখের রস খেয়ে যাই। হ্যাঁ খাবো এটাতে আখের রসে কোনো না নেই। সবাই মিলে চলে আসলাম এই যে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য। তো চলো ভেতর থেকে অবশ্যই তোমাদেরকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি আমি, যদি থাকে। চলো দেখি, দেখাবার চেষ্টা করি। চলো এই সেই গঙ্গাসাগরের মেলা, যেখানে পশুরাও সব মন্দিরের ভেতরে। বাহ কি সুন্দর, সব গরুরা পশুরা মন্দিরে। এই যে ঠাকুরের মন্দির, আমার পাশে দেখো একবার। এখন এসে টোটো থেকে নেমে এই যে এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার গাড়ি করে ব্যাক হচ্ছে ওই গঙ্গাতে, আবার গঙ্গা স্টিমার পার করা। তো চলো আগে লাঞ্চ সেরে নেওয়া যাক, কারণ সময় নিয়ে উঠে পড়েছি। আর হচ্ছে ভেজ খাওয়া খেয়ে দিয়ে তারপর বেরোবো। আমাদের এখন আবার গঙ্গা ঘাটে ফেরার পালা। এই
এই যে মা বসে আছে ওখানে। আমাদের এখন আবার যাবো গঙ্গাঘাট, তারপরে আবার স্টিমার লঞ্চে করে ওই পার, তারপরে আবার গিয়ে রেস্ট। চলো এবার বেরোই এখান থেকে ঘাটে। এবার আবার লঞ্চে করে উঠে গেলাম। এই লঞ্চ ছেড়ে দিয়েছে এখন গঙ্গাসাগর থেকে। এখন আবার আমরা কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই এখানে বসে, বাবু এখানটায়, বাবু বসে চকলেট খাচ্ছে। চকলেট খাচ্ছে না, এটা আমার বাবু তো চকলেট খাচ্ছে না, ঝাল ঝাল লাল লাল চকলেট খাচ্ছে বাবু আমার। সবাই এখন পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। চলো যাওয়া যাক, জয় মা গঙ্গা। এইটা হচ্ছে জামাই। চলে এসছি আমরা, সূর্যটা একবার দেখাই। আমরা পৌঁছে গেছি এখন, আস্তে করে পার করে তারপরে আমরা নামবো। এই যে ঘাটে চলে এসেছি আমরা। হ্যাঁ বাবা, হালকা করে এটা বাড়ি হবে, আমরা নেমে পড়বো। তারপর চলে এসেছি আবার ঘাটে আমরা। আবার এখন টোটো করে তারপরে বাড়ি আসলাম। এই যে অর্পিতা মাস্ত তো বোনের বাড়ি। এই দেখো এখানে বাড়িতে পুকুর, আবার পুকুর আছে। আজকে যাওয়ার সব এখানে থাকা থাকি গ্রামের মধ্যে। হ্যাঁ, প্রথমবার আম গাছ দেখেছি আমার বউ, খাবার ব্যাপারে। চলো আমি দুধের চেঞ্জ করে বাড়িতে ছেড়ে যাচ্ছে হচ্ছে কাঁকড়া কিনতে। যাচ্ছি কাঁকড়া থেকে প্রায় বকখালি 15 কিলোমিটার দূরে এসেছি আমরা ক্যাপস কিনতে। এখানটাতে মাছের বাজার দেখাই তোমাদের। সাইজ এটা ট্যাংরার সাইজ, এটা বিশাল বিশাল আগে সব আসা হয়েছে। এই অপুর মাছ তো বোন জামাইয়ের সাথে মাছের আড়তে, ওদেরকে বাড়িতে রেখে এই তারপর সব মাছ এগুলো। বাবা, সব সামুদ্রিক মাছ এগুলো, আর বড় আড়ত এখানকার আড়তের মাছ। মাথায় নষ্ট। এটা লইটা না? লইটা বাবা, সব ফ্রেশ তো লইটা একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বাবা, এই হলো বাজার, কি ভিড়, আর সব ফ্রেশ মাছ, সামুদ্রিক মাছ। চলো দেখি ওরা কি মাছ। আমি ভিডিও না করে পাচ্ছি না, মানে এত ফ্রেশ মাছ দেখলাম আজ। এখান থেকে মাছ নেওয়া হলো, এখন যাচ্ছি আমরা বকখালির দিকে। আবার এই নামখানা ঘাটে এখানে যে ঘাট ট্রলারগুলো সব এই মাছ নিয়ে আসে, এই যে সব মাছের ট্রলার, এই যে সব মাছ ধরে এসে দিয়ে এখন রান্নাবাড়ি করে খেয়ে আবার ভোর ভোরে ট্রলার নিয়ে বেরিয়ে যাবে মাছ ধরতে। এটা বকখালি রোড। এটা এখন মাছ কেনা হয়ে গেছে, যেমন বাড়ি ফেরা। মাছ নিয়ে এখন বাড়ি ফেরা হলো। এই যে বাচ্চারা খাচ্ছে এখন পেঁয়াজি সব। তো আমাদের যে আজকের ব্লগ এখানেই শেষ করছি আজকে। আবার আগামীকাল আবার ব্লগ হবে, আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো আমাদের বাচ্চাদের দিকে কেমন লাগলো, আপনাদের কেমন লেগেছে? ভালো বাবা, কেমন ঘুরলে সারাদিন? চলো গুড নাইট করে দাও সবাইকে তাহলে। গুড নাইট সবাইকে, আবার দেখা হবে সবার সাথে নেক্সট ব্লগে। বাই বাই।